নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের আরেকটা ম্যাচ হলো এবং সেই ম্যাচে ভারত পাকিস্তানকে হারালো। পরিষ্কার এক পেশে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল এবং ম্যাচের আগে নানা টালবাহানা দেখালো। পাকিস্তান যে পাল্টিকে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে সেটাও প্রমাণ হয়ে গেল। মাঝখান থেকে বাংলাদেশের ক্রিকেটে টি-20 বিশ্বকাপে জলাঞ্জলি হলো। ম্যাচের শুরুতে রবিবার ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 175 রান করে জবাবে খেলতে নেমে পাকিস্তান টেনে টুনে 114 রান তুলতে পারে, অল আউট হয়ে যায়। তাও 20 ওভার খেলতে পারেনি, মাত্র 18 ওভার খেলতে পেরেছে এবং পরিষ্কার 61 রানে হেরে গেছে পাকিস্তান। যতই পাকিস্তান ভারত টান টান উত্তেজনা হোক বলে মানুষ আশা করুক, এখন কিন্তু পাকিস্তান আর সেভাবে শক্তিশালী দল নয়। কারণ ভারত পাকিস্তান ম্যাচে রবিবার যে খেলা হয়েছে তাতে একবারও পাকিস্তানের খেলা দেখে মনে হয়নি যে পাকিস্তান জিততে পারবে ভারতের বিরুদ্ধে। এই ম্যাচকে পরিষ্কার বলে দেওয়া যায় একপেশে ম্যাচ। কোনো ধরনের চ্যালেঞ্জ এবং কোনো ধরনের টেনশন একবারও দেখা যায়নি ম্যাচে। ভারত হেসে খেলেই বলে দেওয়া যায় জিতেছে। যেমন ব্যাটিংয়ে কামাল দেখিয়েছে, ফিল্ডিংয়েও কামাল দেখিয়েছে, বোলিং তো কোনো জবাবই ছিল না পাকিস্তানের কাছে, বিশেষ করে বুমরার। তাই ভারত জিতেছে, এটাই ম্যাচ রিপোর্ট। কিন্তু তার থেকে বড় কথা, এই ম্যাচ নিয়ে যেভাবে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপের স্বপ্ন ধ্বংস হলো, তাতে বলে দেওয়া যায় ভারত পাকিস্তানের মধ্যে চাপা পড়েছে বাংলাদেশের ক্রিকেট। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। টি-20 বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের 9 বার দেখা হয়েছে, তার মধ্যে একবার পাকিস্তান জিততে পেরেছে আর 8 বার ভারত জিতেছে, অর্থাৎ 8-1 হয়েছে ফলাফল। এই হলো ভারত ম্যাচের ফলাফল। কিন্তু তার থেকে বড় হয়ে দাঁড়িয়েছে রাজনীতি এবং খেলা নিয়ে পাকিস্তানের নাটক। আমরা অনেক কিছুদিন আগে থেকেই আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছিল, নানা ধরনের শর্ত জুড়ে দিচ্ছিল। কিন্তু এই ম্যাচের গুরুত্ব এবং শ্রীলঙ্কা পাকিস্তানকে হুমকি দেওয়ায় লেজ গুটিয়ে পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে বাধ্য হয়েছে। কিন্তু মাঝপথে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ জলাঞ্জলি হলো। ভারত এবং পাকিস্তানের সঙ্গে যখন সম্মুখ সমরের দরকার হয়, সে ক্রিকেটেই হোক বা সরাসরি ময়দানেই হোক, বাংলাদেশ যে চিরেচেপ্টা হয়ে যায়, সেটা যেন 71-এর পুনরাবৃত্তি হলো ক্রিকেটের মাঠে। বাংলাদেশ ছিল কিন্তু মধ্যবর্তী হিসেবে, হ্যাঁ এটা সত্যি। 71-এর যেমন বাংলাদেশ ছিল পটভূমি, তেমনি টি-20 বিশ্বকাপ 2026-এ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যে নাটকীয়তা সৃষ্টি হয়েছিল, মধ্যবর্তী অবস্থানে ছিল, পটভূমিতে ছিল বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান নিয়েছিল পাকিস্তান, বাংলাদেশের পক্ষ নিয়েছিল পাকিস্তান, কারণ পাকিস্তান বাংলাদেশ একজোট হয়ে গেছিল ঠিক 71-এর মতো ভারতের বিরুদ্ধে লড়াই করতে। এক্ষেত্রে কি হয়েছে, বাংলাদেশের দুর্দশাই বাড়ল, পাকিস্তান ঠিক যুদ্ধ করলো ভারতের সঙ্গে এবং ভারত 71-এর মতোই যুদ্ধ করে পাকিস্তানকে নাস্তানাবুদ করে লজ্জার হার দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন, এটা একে পুরোপুরি ধরে নেওয়া যায় 71-এর টেলিকাস্ট 2026 সালের টি-20 বিশ্বকাপ। যুদ্ধের পটভূমি শুরু হয়েছিল বাংলাদেশে এবং বাংলাদেশ
পুরোপুরি ক্রিকেট বিশ্বকাপের স্বপ্ন ধ্বংস দেখল, কিন্তু তবুও বাংলাদেশকে রক্ষা করে দিল ভারত নিজেদের উদারতা দিয়ে। কারণ ভারত যদি পাল্টা বলতো যে পাকিস্তানের সঙ্গে খেলবো না, বাংলাদেশের সঙ্গে খেলবো না, তাহলে হয়তো অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো। কিন্তু ভারত নিজেদের উদারতা, যেভাবে 71-এ ভারত নিজেদের উদারতা দেখিয়ে বাংলাদেশকে পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়েছিল, ঠিক তেমনই 2026 সালের টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়ে বাংলাদেশকে ভারত বাঁচিয়ে দিয়েছে। কারণ এতে করে ভারত বাংলাদেশের উপর আর রাগ পুষে রাখবে না। আর যদি সত্যি সত্যি পাকিস্তান ম্যাচ বয়কট করত, তাহলে কিন্তু সমস্ত রাগ বিসিসিআইয়ের পড়তো গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর, এবং অবশ্যই তার একটা খারাপ প্রভাব পড়তো বাংলাদেশ ক্রিকেটের উপর, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আর বাংলাদেশ এখনো শিক্ষা নিক যে পাকিস্তান কি জিনিস। হয়তো নাটকীয় পরিস্থিতি তৈরি করতে, নিজেদের স্বার্থ আদায় করতে বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছিল পাকিস্তান, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। না হলে যেভাবে ভারতের সঙ্গে টি-20 বিশ্বকাপ খেলেছে পাকিস্তান, তাতে পাকিস্তানের কিন্তু মর্যাদা যায়নি, কিন্তু বাংলাদেশের মর্যাদা চলে গিয়েছে শুধু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায়। অথচ পাকিস্তান পরিষ্কার বলে দিয়েছিল টি-20 বিশ্বকাপ বয়কট করবে, ভারত ম্যাচ বয়কট করবে, কিন্তু তারপর বিশ্বকাপও খেললো, ভারতের সঙ্গে ম্যাচও খেললো, পাকিস্তানের কিন্তু মর্যাদা নষ্ট হয়নি। তাহলে বাংলাদেশের কী এমন মর্যাদা ছিল পাকিস্তান থেকেও বেশি? কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান ভারতের সঙ্গে, আইসিসির সঙ্গে বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে যাচ্ছিল। এটা থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটের, যে পাকিস্তান কখনো বাংলাদেশের জন্য গলা ফাটায়নি, বাংলাদেশের হয়ে পক্ষপাতিত্ব করেনি। পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায়ে নেমেছিল আইসিসি এবং বিসিসিআইয়ের বিরুদ্ধে। কোনো অবস্থায় বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলেনি পাকিস্তান, সুযোগের সদ্ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের বোঝা উচিত যে কোনো দিনই পাকিস্তান বাংলাদেশের পক্ষ নেবে না। পাকিস্তান যদি পরিস্থিতি প্রয়োজন পড়ে বাংলাদেশের সমর্থনে আসতে পারে, কিন্তু সেই সমর্থন নিজেদের স্বার্থে, কোনো অবস্থায় বাংলাদেশের স্বার্থে নয়। 2026 সালের টি-20 বিশ্বকাপ পাকিস্তানের চরিত্র আবার পরিষ্কার করে দিল। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যুদ্ধের ময়দানে জিততে হয়, তাহলে 71-এ যেভাবে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছিল, তেমনি বাংলাদেশ ক্রিকেটকেও মর্যাদার আসনে বসাবে। সেই ভারতই কোনো অবস্থায় পাকিস্তান বাংলাদেশকে মর্যাদাকর অবস্থান দিতে পারবে না, কারণ পাকিস্তানের চরিত্রই শুধু নিজের স্বার্থ এবং সংকীর্ণ মানসিকতা। আশা করা যায় যে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যেভাবে খেলা থেকে রাজনীতি বেশি হয়েছে, এবং এ থেকে বাংলাদেশের যে দুর্দশা নেমে এসেছে, তার থেকে শিক্ষা নেবে, এবং অদূর ভবিষ্যতে যখনই উপমহাদেশে ক্রিকেট সংকট নেমে আসবে, বাংলাদেশের 2026 সালের টি-20 বিশ্বকাপের রাজনীতি, কূটনীতি এবং পাকিস্তানের নাটকীয় ব্ল্যাকমেইল এবং নিজের শর্তের জন্য বাংলাদেশকে ব্যবহারের বিষয়টা মাথায় রাখবে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।